আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পাশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য দেওয়ার জন্য, জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য রেডি হচ্ছেন এবং পাশে ফুটেজ দেখছেন শেখ হাসিনা পলায়নের দৃশ্য। আমরা বইতে পড়েছি 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর এই 2024-এ এসে মনে পড়ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো আগস্ট মাস আমি কি ভুলিতে পারি। কোটা সংস্কার নিয়ে আমাদের হাজারো সন্তান জীবন দিয়েছে এবং সেই কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার উল্লাস এবং ছাত্র জনতার দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং এই মুহূর্তে দেশ সেনাবাহিনীর দখলে। এবং আমরা আশা করব যে মাননীয় সেনাপ্রধান দেশকে সঠিক সুন্দরভাবে এগিয়ে নেবেন এবং সেই সাথে সাথে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। আপনারা দেখছেন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং আমি আশা করি যে ছাত্ররা। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ সেনাবাহিনীর দখলে এবং এই মুহূর্তে সেনাপ্রধান প্রশ্নোত্তর পর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে আছেন। এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার পরিবর্তে উর্দুকে চাপিয়ে দেওয়ার ফলে ছাত্র জনতার চাপের মুখে সেখানে ছাত্র জনতার বিজয় হয়েছিল। 1969 সালে গণ অভ্যুত্থানে আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র জনতার বিজয় হয়েছিল। 1971 সালে ছাত্র জনতার বিজয় হয়েছিল। আর 2024 সালে এসে ছাত্র জনতার বিজয় হলো। সেনাপ্রধানের নিকট এলোমেলো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। মাননীয় সেনাপ্রধান অলরেডি হুকুম দিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে কোথায় কী করতে হবে। সুতরাং সাংবাদিকদেরও লিমিটের ভিতর রেখে এবং অতি সাবধানতার সহিত সেনাপ্রধানকে প্রশ্ন করা উচিত। কারণ এই মুহূর্তে এলোমেলো প্রশ্ন করে মাননীয় সেনাপ্রধানকে বিরক্ত করার কোনো প্রকার সুযোগ নাই। মাননীয় সেনাপ্রধানকে এলোমেলো প্রশ্ন করার দরকার নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হিসাবে মাননীয় স্যার, সম্মানিত স্যার, শ্রদ্ধেয় সর্বজন বিদিত স্যার ডক্টর আসিফ নজরুল স্যারকে সেনাবাহিনী ডেকেছেন এবং সরকারের একটা অংশে থাকবেন বলে আশা করছি। আপনারা দেখছেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার ফুটেজ দেখছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দৃশ্য দেখছেন
এবং এতক্ষণ আপনারা সেনাবাহিনী প্রধান জনাব জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য শুনলেন যে এই মুহূর্তে দেশ সেনাবাহিনী ক্ষমতায় আছে এবং সেনাবাহিনীকে সেনাপ্রধান নির্দেশনা দিয়ে দিয়েছেন কোথায় কিভাবে পরিচালনা করতে হবে এবং একটু পরেই সেনাপ্রধান সহ একদল প্রতিনিধি রাষ্ট্রপতির নিকট যাবেন এবং রাষ্ট্রপতির সাথে আলোচনা সাপেক্ষে অন্তর্বর্তী সরকারের গঠন করবেন এবং অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্দেশ অর্থাৎ পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ছাত্র জনতার উল্লাস এই মুহূর্তে ঢাকা দখল করে নিয়েছে এবং গণভবনে দখল করে নিয়েছে। গণভবনের চেয়ারগুলো ছাত্র জনতা মাথায় করে নিয়ে নাচানাচি করছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 3 দিন সারা দেশব্যাপী কারফিউ ছিল এবং এই কারফিউর কি হবে এই সমস্ত ব্যাংক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং দেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সকল প্রকার নেট, ইন্টারনেট, মোবাইল নেট, ব্রডব্যান্ড নেট সহ সকল প্রকার নেট বন্ধ হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, ছাত্র জনতার উল্লাস, ছাত্র জনতার দখলে এই মুহূর্তে বাংলাদেশ এবং সাধারণ মানুষের জয়। আপনারা সাধারণ মানুষের জয় দেখলেন এবং পরবর্তী প্রজন্মের জন্য এটা শিক্ষা হয়ে থাকলো যে পরবর্তী কোনো সরকার এসে যাতে ছাত্র জনতার উপর গুলি চালাতে না পারে। এই দেশ মহান সৃষ্টিকর্তার অপরূপ সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশকে যাতে কেউ রক্তে রঞ্জিত করতে না পারে সেই ব্যবস্থা করবেন সেনাপ্রধান আশা করছি এবং ভবিষ্যতে যাতে এটা সাধারণ জনতার জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকে যে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়, কোনো সহিংসতার পথে না গিয়ে সাধারণ আন্দোলনের মাধ্যমে দেশকে শান্তির দিকে কিভাবে নিয়ে যেতে হয় আমাদের ছাত্রদের থেকে শিখতে হবে। আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে এই যে আমাদের 6 জন সমন্বয়ক আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, এবং এই ছাত্রদের নিকট থেকে এই সকল রাজনীতিবিদদের শিখতে হবে। দুঃখের বিষয় যারা ক্ষমতায় আসে পরবর্তীতে তারা ভুলে যায়। আমি আশা করব পরবর্তীতে কেউ আর ভুলবেন না, এই শিক্ষা থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে যারা সরকার প্রধান হবেন তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে সাধারণ মানুষের অধিকারের জন্য, সাধারণ মানুষের সুখের জন্য, শান্তির জন্য কাজ করবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন ঢাকা দখলে ছাত্র জনতার দখলে ঢাকা, টোটাল ঢাকা ছাত্র জনতার দখলে। এই মুহূর্তে বাংলাদেশ থেকে 3 দিনের কারফিউ উঠে গেল। সরকারি ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, রেল, বাস সব কিছু চলবে। সেনাবাহিনী বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশে বরাবরই সেনাবাহিনীর শাসন থাকা উচিত বলে আমি মনে করি, কারণ সেনা শাসন মানে সাধারণ মানুষের শাসন, সাধারণ পাবলিকের শাসন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রধানমন্ত্রীর কার্যালয় শুনশান নিরাপত্তা। প্রধানমন্ত্রীর কার্যালয় শুনশান নিরাপত্তা চলছে, কারণ এখান থেকে যারা সুবিধা নিয়েছিল তারা অলরেডি পালিয়েছে। বাংলাদেশ থেকে কত রাজনীতিবিদ আজ রাত্রে পালাবে তার কোনো ইয়াত্তা নাই। তবে আমি আশা করব ক্ষমা মহৎগুণ সকলকে ক্ষমা করে দিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ সবাই করবেন, এটাই সাধারণ মানুষের দাবি। জনতার উল্লাস দেখছেন আপনারা, জনতার বিজয় দেখছেন আপনারা। কথায় আছে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে। আমরা ধানসিঁড়ির তীরে ফিরে এসেছি, আমরা সেই সোনালী বাংলাদেশে ফিরে এসেছি। এই মুহূর্তে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার 2024-এ এসে স্বাধীন হলো, সেই সব সোনার ছেলেদের হাজারো সালাম। কয়েকদিন আগেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের ইংরেজি ডিপার্টমেন্ট শেষ বর্ষের ছাত্র আবু সাইদ
তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আজকে আবু সাইদ, তোমাকে হাজার সালাম। তোমাকে গুলি করার দৃশ্য দেখে সাধারণ মানুষের বুক কেঁপে উঠেছে, সাধারণ গার্জিয়ানের, সাধারণ অভিভাবকদের বুক কেঁপে উঠেছে, সাধারণ জনতার বুক কেঁপে উঠেছে। আজ তুমি নাই, কিন্তু তোমার আত্মত্যাগের বিনিময়ে এদেশ যে স্বাধীন হলো 2024-এ এসে, তা সাধারণ জনগণ উপভোগ করবে, সাধারণ মানুষ উপভোগ করবে, সাধারণ মানুষের কাজে লাগবে। তোমাদের আত্মত্যাগ বাংলাদেশের জনগণ কখনো কোনো দিন ভুলবে না। আপনারা দেখছেন বিজয় উল্লাস, ছাত্রদের বিজয় উল্লাস, ছাত্রদের বিজয় উল্লাস। ছাত্ররা কোটা সংস্কার থেকে 6 দফা আন্দোলন, 6 দফা থেকে 9 দফা, 9 দফা থেকে যখন তারা দেখলো যে তাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী ক্লাসে অনুপস্থিত, তখন তারা আবার রাজপথে ফিরে এলো এবং তারা একটাই স্লোগান করলো, আমার ভাই, আমি কোঠা চাই না, আমি চাই আমার ভাইকে। আমার ভাইকে এনে দাও, নাই পদত্যাগ করো। তাদের আন্দোলনের মুখে 3 দিনের কারফিউ জারি করা হয় সারা দেশে এবং দ্বিতীয় দিনে সেই সরকারের পতন হয়। আপনারা দেখছেন ছাত্র জনতার উল্লাস, ছাত্র জনতার উল্লাস, ছাত্র জনতা, অভিভাবক, বাবা মায়ের উল্লাস। কদিন আগেও প্রত্যেকটা বাবা মাকে বলতে শুনেছি, আমার ছেলে মেয়েদের আর ভার্সিটিতে পড়তে দেবো না, গ্রামের মফস্বল কলেজে পড়িয়ে সাধারণ চাকরি করে খাবো, কৃষিকাজ করে খাবো। যে ভার্সিটিতে গেলে ছাত্র ফিরে আসে না, যে ভার্সিটিতে গেলে আমার মানিক আর ফিরে আসে না, সেই ভার্সিটিতে আমি আর দেব না আমার ছেলেকে। আজকে আপনারা দেখছেন এরকম ভয় কেটে গেল, দূরীভূত হয়ে গেল। এবং আবার ঢাকা ভার্সিটিতে সাধারণ ছাত্ররা পড়বে। ঢাকা ভার্সিটি সহ প্রত্যেকটা ভার্সিটি লোকালয়ে ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। জয় ছাত্র, জয় সাধারণ মানুষ, জয় বাংলাদেশ।